সাংঘাতিক খবর আছে। আমরা শুনতে পেরেছি যে বর্তমান জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি লেভেন কুইস, ওনার হয়তো মেয়াদ সমাপ্তির দিকে। ওনার স্থলে যিনি আসবেন তার ব্যাপারে আমরা কিছু আপত্তিকর কথা শুনেছি, যে তিনি হয়তো বাংলাদেশের সরকার তাকে অনুমতি দেওয়ার আগে সেই বিষয়টি বিবেচনায় নেবেন। আমি এর বেশি খোলাসা করে বলতে চাই না, বিষয়টা সেন্সিটিভ। তিনি যদি তার ব্যক্তি আচরণের বিষয়টা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে হয়তো আমাদের সমাজ ব্যবস্থার জন্য সেটা একটু অসুবিধাজনক হবে। আপনারা যে যা বোঝার বুঝি নেন, আমি এর বেশি খোলাসা করে এই মুহূর্তে বলাটা ঠিক হবে না। এটাকে বলা হয় একটা, বাংলাদেশে যেমন কোনো দূত বিদেশ থেকে এখানে অন্য দেশের আসে, তার একটা অনুমতি দিতে হয়, এটা সম্ভবত পার্সোনা গ্রাটা হিসেবে বলা, বা বাংলাদেশের কোনো অফিসার যখন বিদেশে অন্য দেশে রাষ্ট্র হিসেবে নিয়োগ হয়, তখন সেই দেশেরও একটা এরকম অনুমতি থাকে। সেই বিষয়টা এই জাতিসংঘ প্রতিনিধি এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে শুনেছি, তার ক্ষেত্রে যেন সরকার ভালো মতো স্ক্রুটিনি করে আমাদের দেশের সংস্কৃতি যাতে বিরুদ্ধ কোনো ব্যক্তি বা আমাদের ধর্মীয় সেন্টিমেন্টে বিরুদ্ধে কোনো ব্যক্তি যাতে এখানে নিয়োজিত না হয়, সেই বিষয়টা সরকার মনোযোগ দেবে। একটা বৃহৎ পরিসরের রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে সেই চুক্তিটি হলে, সেই অফিসটি হলে আজকে এই বিতর্ক বা এই আইনের প্রয়োজন হতো না। সুতরাং আমি আশা করব যে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক যে মানবাধিকার মিশন অথবা অফিস স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে, সেটা রিভিউ করার একটা সময়সীমা আছে। সম্ভবত সেটা 1 বছর কি 2 বছর পরে রিভিউ, আর 3 বছর পরে সেই কন্ট্রাক্ট রিনিউ করবে কিনা সেটা পরবর্তী সরকার বা জনগণ বিবেচনা করবে। এগুলোর বিবেচনায় আমি এই সরকারকে পরামর্শ দেব, তারা যেন সবকিছু যাচাই বাছাই করে মানবাধিকার কমিশনে এই যে ঢাকাস্থ অফিস জাতিসংঘে সেটা স্থাপনের বিষয়টা পুনর্বার বিবেচনা করে। এবং আমাদের মতামত আপনাদের মতামতের সাথে প্রায় এক, তবে আমরা চাই বাংলাদেশের মানবাধিকার সমুন্নত থাকুক। বাংলাদেশের মানবাধিকারের প্রশ্নে যেন সারা পৃথিবীর কাছে আমাদের আলোচিত না হয়, সেরকম একটা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি। সবাই মিলে আপনাদের সাথে আলোচনা করে ইনশাআল্লাহ সেই ব্যবস্থা হবে। আমি আশাবাদী মানুষ। আমরা সরকারকে যেমন সহযোগিতা করব, সরকারকেও জনগণের সাথে যোগাযোগ এবং সহযোগিতায় থাকতে হবে, এই আহ্বানটা সরকারের কাছে জানাই। আর জাতিসংঘের যে বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, ওনার কাছে এই আবেদন জানাই। তবে একটা